السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من ওয়ালাইকুম الشيطان আসসালাম। الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. بسم الله الرحمن الرحيم. আমরা সূরা লোকমানের প্রথম 5টা আয়াত নিয়ে কথা বলছিলাম গত ক্লাস থেকে। তো আমরা লিল মুহসিনিন পর্যন্ত এসেছিলাম। তো আমরা দেখেছিলাম যে আলিফ লাম মিম এটার অর্থ আল্লাহই ভালো জানেন। তারপরে আমরা দেখেছিলাম যে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এখানে আয়াত হচ্ছে আমাদের বহু বচন, এবং এটা আমরা একটা নাম শিখেছিলাম যে অমানুষবাচক বহু বচন বা নন হিউম্যান প্লুরাল। তো আমাদের নির্দেশক যেগুলো ছিল, অর্থাৎ হাদা, হা উলাই, তারপরে ছিল হাদিহি হা উলাই, জালিকা উলাইকা, তিলকা উলাইকা। তো হা উলাই আর উলাইকা, এই যে শব্দগুলা, এই শব্দ চারটা কিন্তু কোনো জাতি বা জ্ঞান বুদ্ধি আছে এরকম কোনো সত্তার জন্য ব্যবহার করা হয়, কোনো বস্তুর জন্য এগুলো ব্যবহার করা যায় না। ঠিক আছে, তো এখানে আয়াতও কিন্তু মানুষবাচক না, অর্থাৎ হিউম্যান না, হিউম্যান প্লুরাল না, হিউম্যান বহু বচন না, এটা নন হিউম্যান বহু বচন, যার কারণে এখানে তিলকা ব্যবহার করা হয়েছে। তো এখানে আসলে উলাইকা বা হা উলাই এগুলা ব্যবহার করা যেত না। আচ্ছা, তো এটার অনুবাদ আমরা করেছি। তারপর আমরা দেখলাম যে হুদান ওয়া রাহমাতান এরা হাল, আয়াতু শব্দটার হাল। তারপর লিল মুহসিনিন। আচ্ছা, গেল এই পর্যন্ত আমরা দেখেছিলাম। এখন আজকে আমরা দেখি আল্লাযীনা ইউকিমুনা সলাতা, এখান থেকে আমরা দেখি ইনশাআল্লাহ। তো লিল মুহসিনিনে আমরা দেখেছিলাম যে জার মাজরুর। এখন তারপরে আমাদের আসছে একটা ইসম মাউসুল। আল্লাযীনা ইসম মাউসুল, এর নামটা আপনারা এখন অনেকবার শোনার কথা, যদিও এটা আমরা বিস্তারিত এখনো পড়ি নাই। তো আল্লাযীনা ইসম মাউসুল, এবং আল্লাযীনা মানে যারা। তো এই যারাটা কাকে নির্দেশ করছে বা কাকে বর্ণনা করছে, কাকে বোঝাচ্ছে? মুহসিনিনকে। অর্থাৎ আমরা যে বললাম যে হুদান ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, সৎকর্মশীলদের জন্য। এখন সৎকর্মশীল কারা সেটা আল্লাহ ব্যাখ্যা করবেন। তো সেটা আল্লাহ শুরু করলেন আল্লাযীনা দিয়ে। তো আল্লাযীনা ইসম মাউসুল। তারপরে আসে আমাদের ইউকিমুনা। ইউকিমুনাটা কি? ইয়া দিয়ে শুরু, উনা দিয়ে শেষ। এটা তো ফেল মনে হচ্ছে আপু, কিন্তু না, ফেয়েল মাদি না মুদারে? মুদারে ফেয়েল মুদারে। এবং এটার প্লুরাল, হোম ফর্মে আছে। হ্যাঁ, হুম ইয়ানসুরুনার মতো হুম ইউকিমুনা, অর্থাৎ এর ভেতরের কর্তাটা হুম। আচ্ছা, তো এইটার আমরা যদি সার্ফ করতে চাই, আমরা যে সার্ফ শিখেছি, সার্ফ পরিবার কোন ফ্যামিলি থেকে আসে, এটা একটু ইররেগুলার, মানে অনিয়মিত সার্ফ। তো এটা আমাদের আকামা ইউকিমু। এটা আমি ধরতে পারছিলাম না আপু, চেষ্টা করছিলাম, কিন্তু ওই ছোট মানে তিনটা যে বিগ ফ্যামিলির হবে এটা বুঝতে পারছি, কিন্তু কোনোটার সাথে মিলছে না। হ্যাঁ, ইউকিমুনা থেকে, ইউকিমুনা আপনারাই বললেন, এটা হোম এটার কর্তা, জি, যেটা সাইয়েদা জেসমিন আপু বললেন, ঠিক বলেছেন। সেখান থেকে এখন আমরা যদি সার্ফ বের করতে চাই, আমরা বোধহয় এই অনুশীলনটা করেছিলাম যে এটাকে আমরা হুয়া যে চেহারাটা সেটাতে ফেরত নিব। তো ইউকিমুনা, এটাকে যদি আমি হুয়াতে ফেরত নেই, এটা হয়ে যায় ইউকিমু। ঠিক আছে, আকামা ইউকিমু। তো ইউকিমু হয়, এবং সেখান থেকে হুয়া ইউকিমু, হুমা ইউকিমানি, ইউকিমুনা, এভাবে আমাদের ফেয়েল মুদারের যে টেবিলটা সেটা কমপ্লিট হয়। তো আকামা আপনার দেখে আমরা আমরা যে 14টা ফ্যামিলি শিখেছি, সেটার প্রথম প্রশ্ন যদি আমি করি যে আমাদের যে ছোট 6টা ফ্যামিলি ছিল,
ছয়টার কোনোটা কি এটা হবে কিনা? আকামা ফেয়াল মাদিটা দেখে কি মনে হচ্ছে যে ছোট ছয়টার হওয়া সম্ভব কিনা, ছোট ছয়টার মধ্যে? ইউসি ইউসি না। না, এটা তো হুম কোনোটা তো এরকম আ দিয়ে শুরু হয়নি, আর আপু মোদারেরটা তো ইউ দিয়ে শুরু হয়েছে। হুম হুম ইউ শুধু তিনটা বিগ ফ্যামিলিতে আছে। হুম। আচ্ছা, সাইদা জেসমিন আপু যেটা বললেন যে আ দিয়ে শুরু হয়নি, আমাদের যে ছোট আমরা যেই ছয়টা ফ্যামিলি দেখেছি, এই কথাটা আসলে আহ কি বলবো, এই কথাটা আসলে এই কারণে ঠিক না, কারণ হচ্ছে আমাদের কিন্তু ফাইন, আমাদের আমাদের ফাইন ফা যেই লেটার বা ফা যে হরফ ছিল, আমরা শিখেছিলাম যে ফা হরফ, আইন হরফ, আর হচ্ছে লাম হরফ। তো হামজা আলিফটা কিন্তু ফা হরফ হতে পারে, ছোট ফ্যামিলির মধ্যেও হতে পারে, সেটা কোনো ইরেগুলার সমস্যা না। থাক না, কিন্তু ইরেগুলার হবে। না, এমনিতেও হতে পারে। এই মুহূর্তে ও আমার মাথায় কোনো উদাহরণ ও আসছে আচ্ছা না। আচ্ছা 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 আচ্ছা, দেখি নাই। আখাদা হতে পারে হয়তো। আচ্ছা, যাই হোক, আমার মাথায় এই মুহূর্তে কোনো উদাহরণ আসছে না। তার মানে তো এটার রুট এটা, লেটার কি হবে? হ্যাঁ, আমি বলছি যে এটা এই কারণে ছোট হুম ফ্যামিলি ছয়টার মধ্যে পড়ে না, হুম কারণ এটা না যে কারণ এটা হামজা আলিফ দিয়ে শুরু হচ্ছে, কারণ হচ্ছে এখানে কিন্তু হরফ অনেক চারটা বেশি। লেটার না আপু, চারটা লেটার, সরি, হ্যাঁ এখন বুঝতে এক্স্যাক্টলি, পেরেছি। জি আপু, সরি। এক্স্যাক্টলি, এইটা জেসমিন ধরা আপু যেটা উচিত বললেন, ছিল আগে। হুম। জি, লেটার বেশি, কারণ লেটার আমাদের বেশি, রাইট আপু, সরি। ছোট, হ্যাঁ, ছোট হুম যে ছয়টা ফ্যামিলি ছিল সেখানে কিন্তু আমাদের হরফ তিনটাই হতে পারে, তিনটার বেশি তিনটা, কিন্তু হরফ হ্যাঁ, না। তিনটা, এখানে চারটা। জি। yes. এখানে লেটার বেশি, তার মানে আমরা ছোট ছয়টা ফ্যামিলি যেটা সেটা বাদ দিয়ে দিতে পারি। তার মানে এটা বড় আটটা ফ্যামিলির কোনো একটা। এখন বড় আটটা ফ্যামিলিরও আসলে কোনোটার সাথে হুবহু আমরা মিলাতে পারছি না। মিলাতে পারছি না কারণ হচ্ছে এটা অনিয়মিত সর্ট, এবং এটা হচ্ছে আসলামা ফ্যামিলি থেকে আসে। ঠিক আছে, তো Yes. আসলামা, সাইদা জেসমিন, সাইদা নিসা আপু একটা উদাহরণ দিয়েছেন আখাদা। আচ্ছা, তো আকামা হচ্ছে আসলামা ফ্যামিলি থেকে আসে, কিন্তু এটা অনিয়মিত, যার কারণে আসলামার মতো হুবহু এটা হুম। দেখা যাচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে আকামা ইউকিমু আসলামা ফ্যামিলি থেকে আসে, এবং সেটার হোম যেই চেহারাটা সেটা হচ্ছে ইউকিমুনা। তো আকামা ইউকিমু মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, স্ট্যাবলিশ করা, প্রতিষ্ঠা করা। তো ইউকিমুনা তার মানে, ইউকিমুনা মানে কি, বর্তমানে যদি আমরা অনুবাদ করি তাহলে আমরা কি বলবো? প্রতিষ্ঠা করে, এখন মানে বর্তমানে করে। এই ওয়ার্ডটা প্রায় পাওয়া যায় না, একুমেনা সালাতা। হ্যাঁ, হ্যাঁ, এটা খুবই তো কমন ওয়ার্ড, হুম পাই আমরা আল হ্যাঁ, তামিল। আল্লাদিনার জন্য, আল্লাদিনার জন্য আমি অনুবাদ করলাম যারা। এখন হুম। যারা কি করে, যারা প্রতিষ্ঠা করে। আচ্ছা, বুঝতে পারছি। এখন প্রতিষ্ঠা করে, কি প্রতিষ্ঠা করে? আসসালাতা, আসসালাতা। হুম। ঠিক আছে, আসসালাতা। আসসালাতা নাসাব কেন? নাসাব কারণ হচ্ছে এটা আমাদের অবজেক্ট, ভার্বের ফেয়াইলের অবজেক্ট। ব্যাপারে অতিরিক্ত তথ্য, তাই। ঠিক আছে, আচ্ছা, yes. এই কারণে জি, এটা নাসাব। এটা তো হুম আমরা জানি, তাই না? হুম। জি, জি আপু, জি। ভার্বের অবজেক্ট তাই না? এক্সট্রা ডিটেলস না, হ্যাঁ, ফেইলের এক্সট্রা আচ্ছা। ডিটেল। কর্তা ছাড়া অন্য যে কোনো প্রশ্ন যেটা আমরা করি সেটার, সেটার উত্তরটা যেই শব্দটা সেটার অবস্থা সবসময় নাসাব হয়, যেগুলাকে আমরা হচ্ছে অতিরিক্ত তথ্য বলি। অতিরিক্ত ঠিক আছে, তথ্য। আমরা নাসাবের সংজ্ঞায় কিন্তু শিখেছিলাম যে নাসাব মানে হচ্ছে একটা ফেয়ারের ব্যাপারে অতিরিক্ত তথ্য। আচ্ছা, আচ্ছা, তো কি প্রতিষ্ঠা করে? সালাদ প্রতিষ্ঠা করে। তো এখানে যেহেতু যারা, তাই হচ্ছে এখানে আমি দাড়িটা সরিয়ে ফেললাম, কারণ এটা লিল মহসিনার সাথে হচ্ছে আল্লাদিনাটা হচ্ছে সম্পর্কিত, কানেক্টেড, তাই আমি দাড়িটা সরিয়ে ফেললাম। যারা প্রতিষ্ঠা করে সালাত, তারপরে হচ্ছে ওয়া ইউ তুনা, ওয়া ইউ তুনা, একই রকম। এর আগের ফেয়ালটা থেকে আমরা একটা ক্লু পাচ্ছি যে ইউ তুনাও হচ্ছে সম্ভবত ফেয়াল
মাদি না মুদরে? মুদরে ফেয়াল এবং মুদরে। এবং হোম ফর্মে আছে। হ্যাঁ, এটাও হোম ফর্মে আছে। ওয়াটা হচ্ছে আমাদের হারফ আতফ। এবং ইউতুনা, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম, আমরা এভাবে বলতে পারি মাতুফ আলা ইউকিমুনা, অর্থাৎ আগের শব্দটার উপরে মাতুফ, মানে আগের শব্দটার যা যা বৈশিষ্ট্য ছিল ওয়াও এর কারণে ওই বৈশিষ্ট্যগুলা পরের শব্দটাতেও ক্যারি অন হয়ে চলে আসে। ঠিক আছে, অর্থাৎ ওয়াও সেই বৈশিষ্ট্যগুলাকে পরের শব্দটার মধ্যে নিয়ে আসে, যেটাকে আরবিতে আমরা বলতে পারি মাতুফ আলা আগের শব্দটা আর কি। যাই হোক, তো ইউতুনা ফিআইল মুদারে, এবং আপু যেটা বললেন এটার ফাইলটাও, এটার কর্তাটাও হচ্ছে হোম। তো এইটাও আসলে আমাদের অনিয়মিত সার্ফ, তাই এটার অত বড় চার্টের অনুশীলনে আমরা যাব না, যেহেতু আমাদের পরিচিত ফাইল না এটা। তো ইউতুনা এটাকে যদি আমি হুয়া চেহারাতে ফেরত নেই, হোম থেকে যদি হুয়া চেহারাতে ফেরত নেই, এটা হবে হচ্ছে ইউতি। ইউ ঠিক আছে, আতা ইউতি, আতা ইউতি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইউতুনার যে ফ্যামিলিটা সেটা আতা ইউতি, এটা হচ্ছে আসলামা ফ্যামিলি। এটাও আসলামা ফ্যামিলি এবং এটা অনিয়মিত সার্ফ, তাই এটার বেশি আলোচনায় আমরা গেলাম না। তো এটা মানে হচ্ছে দেয়া, প্রদান করা, দেয়া। তো ইউতুনা মানে হচ্ছে তারা প্রদান করে, তারা প্রদান করে। তো যেহেতু আল্লাযিনা দিয়ে শুরু করেছি, তাই আমরা তারা শব্দটা আর এখানে লিখবো না, কারণ এটা যারার পরে আসছে, অর্থাৎ আল্লাযিনা শব্দটার পরে যারা শব্দটার পরে আসছে, তাই আমরা এখানে ফেয়ালের ভেতরের যে কর্তাটা তারা, সেটা আবার অনুবাদে লিখবো না। কেন লিখবো না, এটা কিভাবে, সেটা আমরা পরে দেখবো, অসুবিধা নেই। এখন আপাতত অনুবাদটা এইভাবেই আমরা দেখি। আচ্ছা, তার আগে, অনুবাদ করার আগে, ইউতুনা তারা প্রদান করে, কি প্রদান করে? জাকাতা, এটাও আপু এটাও সালাতার মতো, এটাও হ্যাঁ। এটাও ডিটেলস চলে আসলো। জি। আর জাকাতা এটাও হচ্ছে নাসাব, কারণ এটা হচ্ছে ইউতুনা যে ফেয়ালটা সেটার ডিটেইল বা সেটার ব্যাপারে অতিরিক্ত তথ্য। আচ্ছা, তো যারা প্রতিষ্ঠা করে সালাত এবং প্রদান করে জাকাত, এটাকে আমরা আরো সুন্দর করে বলতে পারি যে যারা সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত প্রদান করে, এভাবে বলতে পারি। তো আমি হচ্ছে সিরিয়ালে রাখার জন্য এভাবে লিখলাম। আচ্ছা, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। এখন এখানে হচ্ছে আমাদের একটু, আমি নতুন দুই একটা কথা বলি। যে গত ক্লাসে আমরা দেখেছিলাম হাল, হালের ব্যাপারে আমরা কথা বলেছিলাম, যে আমি কিন্তু বলেছিলাম যে হাল একটা ইসম হতে পারে, আবার একটা বাক্য হতে পারে, অর্থাৎ একটা সিঙ্গেল শব্দও হতে পারে, আবার হাল কিন্তু একটা বাক্য হতে পারে। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে হুদান, রহমাতান, এরা হচ্ছে ইসম এবং এরা আয়াত শব্দটার হাল হিসেবে কাজ করছে। হাল মানে ছিল হচ্ছে কোনো একটা শব্দের অবস্থা বা স্টেট বোঝায়। ঠিক আছে, কোনো একটা শব্দের কন্ডিশনটা বোঝায়, বা কোনো একটা শব্দ কি হিসেবে এসছে সেটা বোঝায়। তো এখানে ওয়াও দিয়ে ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এই অংশটা, এই অংশটা হচ্ছে একটা হাল বাক্য হিসেবে, অর্থাৎ এই অংশটাতে হচ্ছে একটা বাক্যকে আল্লাহ হাল হিসেবে ব্যবহার করেছেন। এখন কিসের হাল হিসেবে বা কিসের স্টেট বা কিসের কন্ডিশন হিসেবে ব্যবহার করেছেন? আল্লাযিনা, আল্লাযিনা। এখন আল্লাযিনা কারা? আল্লাযিনা হচ্ছে মুহসিনিন যারা, তারা। অর্থাৎ এখানে যেই বাক্যটা হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এই বাক্যটা মুহসিনিনের বা সৎকর্মশীল যারা, তাদের হাল বা অবস্থা ব্যাখ্যা করছে। ঠিক আছে, তো এখানে হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এখানে হচ্ছে এই বাক্যটা হচ্ছে একটা হাল। এবং এই ধরনের বাক্যগুলো সাধারণত এরকম ওয়াও দিয়ে শুরু হয়, এবং এই ওয়াওটাকে ডাকা হয় হচ্ছে ওয়াও হালিয়া, ওয়াও হালিয়া। এবং ওয়াও এর পরেই, ওয়াও এর ঠিক পরেই দেখবেন যে একটা কোনো একটা সর্বনাম থাকে।
কোন একটা সর্বনাম থাকে, হয় হুয়া থাকে বা এখানে যেমন আছে হুম। তো এই ধরনের বাক্যগুলা হাল হয়। ঠিক আছে। তো যেহেতু এখানে এটা হালিয়া, ওয়াও হালিয়া, এবং এই বাক্যটাকে আমরা হাল হিসেবে চিন্তা করতে পারি, আর অন্য অনেক ভাবেও চিন্তা করা যায়, এখানে ওয়াও হালিয়া হিসেবেও আমরা চিন্তা করতে পারি। তো আমরা চাইলে এখানে হচ্ছে অনুবাদে একটা যেহেতু আনতে পারি। যেহেতু, এখন যেহেতু কি, হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। তো হুম হচ্ছে আমাদের সর্বনাম, এবং এটা কি সংযুক্ত নাকি মুক্ত, স্বাধীন সর্বনাম কোনটা? স্বাধীন। ওয়াহুম। এটা স্বাধীন। হ্যাঁ, এখানে হুমটা হচ্ছে আমাদের স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন যেটা সেটা, এবং এই হুম মানে হচ্ছে তারা, আমরা জানি। এখন তারা কি, তারা বিল আখিরাতি, বিল আখিরাতি, আখেরা মানে হচ্ছে আখেরাত, আমরা যেটাকে বাংলায় বলি, মানে হচ্ছে আফটার লাইফ, পরকাল। বিল আখিরাতি, তো ওয়াহুম বিল আখিরাতি মানে হচ্ছে তারা আখেরাতে হুম ইউকিনুন, হুম ইউকিনুন। এখানে এই হুমটা, এর ব্যাপারেও আমি একটা নতুন কথা এখন বলবো, যেটা হচ্ছে আমরা সামনে অনেক পরে বিস্তারিত জানবো। তো এই হুমটা আসলে এখানে ব্যবহার করা হয়েছে ইউকিনুন শব্দটার উপরে জোর দেওয়ার জন্য। ঠিক আছে। তো এই ধরনের সর্বনামকে বলা হয় হচ্ছে, সর্বনামকে আরবিতে বলা হয় হচ্ছে দমির। ঠিক আছে, দমির। তো এই ধরনের সর্বনাম যেটা জোর দেয়া, জোর দেওয়ার কাজেই যে সবসময় ব্যবহার হয় তা না, জোর দেওয়াটা একটা একটা উদ্দেশ্য, অন্যান্য অনেক কাজেও ব্যবহার হয়। এই ধরনের সর্বনামকে বলা হয় হচ্ছে দমিরুল ফাসল, দমিরুল ফাসল। তো এখানে এই হুমটা হচ্ছে সেরকমই একটা সর্বনাম, যেটা দিয়ে হচ্ছে ইউকিনুন শব্দটার উপরে জোর দেয়া হচ্ছে। তো ইউকিনুন ঠিক আগের মতো ইউকিমুনা, তারপরে হচ্ছে ইউতুনার মতো ইউকিনুনাও হচ্ছে আমাদের ফেয়াইল মুদরে। এটা আমার মনে হয় আপনারা এমনিতেই বুঝতে পারছেন। এবং এটার ভেতরেও আমাদের যেই সর্বনামটা, যে কর্তাটা, সেটা হচ্ছে হুম, ইয়া দিয়ে শুরু, উনা দিয়ে শেষ। এটা আমরা বুঝতে পারলাম। তো ইউকিনুন মানে হচ্ছে দৃঢ়ভাবে বিশ্বাস করা, দৃঢ়ভাবে বিশ্বাস করা বা কোনো কিছু শক্তভাবে বিশ্বাস করা। তো এই যে কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করা বা শক্তভাবে বিশ্বাস করা, এই বিশ্বাস করার ব্যাপারটার উপরে আরো জোর দেওয়া হয়েছে হুম দিয়ে। ঠিক আছে। তো ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, তো যেহেতু তারা, আপু, এবং এই ইউকেনেনটাও কি সেই একটা ইরেগুলার হচ্ছে নাকি এটা এটা কি ইয়ে না, আসলাম মিনুনের মতো না নাকি? ইউমেনো? জানি না। না, এটা সম্ভবত ইরেগুলার না। দেখতে একই রকম লাগছে। ইউকি এটা হচ্ছে ইউকিমুনা। মিনুনের মতো না, আসলামা নাকি না? আসলামা ইউসলিমুর মতো। ইয়েস, ইসলামের মতো। তো আওকানা ইউকিনু, ও যদি আমি ভুল না করে থাকি। আচ্ছা। আপু আইকনা হবে, আইকনা, ইয়া আচ্ছা কফ নুন। আচ্ছা, আইকনা। ইয়েস, আইকনা, আইকনা, আইকিনা, আইকিনো। ইয়া কাপনি, কাপনি। এটা আমি একটু দেখি, 1 মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভাই যেটা বললেন, ইয়া কফ নুন, ইয়া কফ নুন। তো আইকানা, ও আইকনা, হ্যাঁ। আর প্রেজেন্ট টেন্স হবে ইয়ে।
ইয়া কফ নুন না ওয়াও কফ নুন? না ইয়া ইয়া সাইদা সাইদা নিসা আপু লিখেছেন ওয়াও কফ নুন। এটা ইয়া কাফ নুন। ইয়া কফ নুন, ইয়া ইয়া কাফ নুন। কফ নুন। এখন কেন ইউকিনু কেন সেটা আমি ব্যাখ্যা করছি। আইকানা আসলামার হুম, মতো, তাই তো? ইয়া। সিন জি। লাম মিম, এখানে হচ্ছে ইয়া কফ নুন। হুম, তো এটার আমি যদি এই ইয়া কফ নুন দিয়েই যদি আমি এটার ফেয়াল মুদারে লিখতে চাই, আমি কি লিখবো? এটা ইউ মুসলিম। ইয়াইকিনু, তাই না? হ্যাঁ, ইয়াই কেন, ইয়েস ইয়াই কেন। ফন্টটা ইউ। একটু চেঞ্জ করি। না এখন আপু, ইয়াই ওই ইয়াই ইউই উই ইউই কেন হবে আপু? উই ইউই মানে ইয়াতে পেশ হলে ইউই কেন হয়? উই উই কেন, উই কেন। ইউই ইউই কেন? হুম, yes. মুসলিম মুসলিম। হ্যাঁ, আইকানা ইউইকিনু, ঠিক আছে? ইয়েস। তো এখন ইউইকিনু কিন্তু বলাটা খুব টাফ, তাই না? জি। এবং শুনতে ভালো শোনায় না। এবং আমি সম্ভবত এর আগেও বলেছিলাম যে আপনার অনিয়মিত সার্ফের ক্ষেত্রে আসলে অনিয়মিত ব্যাপারটা আসেই হচ্ছে কারণ হচ্ছে আপনার কোনো একটা শব্দ শুনতে ভালো শোনায় না বা বলতে অনেক অসুবিধা হয়, যার কারণে আরবরা হচ্ছে এটাকে স্মুথ করার জন্য লেটার চেঞ্জ করে, ঠিক আছে? হুম, অর্থাৎ হরফগুলা চেঞ্জ করে। তো ইউইকিনু কিন্তু বলাটা খুবই টাফ এবং শুনতেও খুব ভালো একটা শোনায় না। তাই হচ্ছে এটাকে স্মুথ করার জন্য আমরা পেশের পরে ওয়াও দিলে হচ্ছে আমাদের শব্দটা স্মুথ হয়, যার হুম, কারণে হচ্ছে ইউকিনু করে দেয়া হয়, ঠিক আছে? তো আইকানা ইউকিনু তে আমাদের যে রুট লেটার সেটা হচ্ছে ইয়া কফ নুন, ঠিক আছে? ইয়া কফ নুন। হুম, এবং এটাও অনিয়মিত সার্ফ বলা যায় কারণ ফিয়াল মুদরেতে আসার পরে আমরা হচ্ছে মূল হরফটা স্মুথ করার জন্য চেঞ্জ করেছি, ঠিক আছে? জি। তো ইউকিমুনা ইউতুনা এগুলা হচ্ছে আমি আহ, দেখেছিলাম। ইউকিনুনাটা আমার আসলে বের করে দেখা হয়নি, তো এটা আমি এখন বের করলাম। আচ্ছা, তো গেল। এটা হচ্ছে দৃঢ়ভাবে বিশ্বাস করা। তো যেটা আমি বললাম, এই হোমটা হচ্ছে আমাদের ইউকিনুন যে শব্দটা সেটার উপরে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। এটা অনুবাদে আনাটা বেশ টাফ, তাই এটা আপাতত আমরা ওইভাবে অনুবাদ করব না। তো ইউকিনুনা মানে হচ্ছে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, ঠিক আছে? তো তারা আখেরাতে, ঠিক আছে? তো এগুলোই হলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াতসমূহ হিদায়াত ও রহমত স্বরূপ সৎকর্মশীলদের জন্য, যারা প্রতিষ্ঠা করে সালাত এবং প্রদান করে জাকাত, যেহেতু তারা আখেরাতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, না হলে আমরা সামনে যাই ইনশাল্লাহ। ওই যে একটা ওয়ার্ড খালি ভুল করলাম, ওই যে আপনি একটু বললেন একটা বাক্য, ওই যে ইসের পরে হুমের, হ্যাঁ, না ওই যে, ওয়াও এর পরে হ্যাঁ সুম ওয়ার বিল পরে এটা। আখিরাতি হুম ইউকিনুন, জি। এটাকে আমি বলছি যে এটা হচ্ছে হাল। এখন কার হাল? আল্লাযীনার হাল। আল্লাযীনা হুম, কাকে বোঝাচ্ছে? মুহসিনিন, আল মুহসিনিনকে বোঝাচ্ছে হচ্ছে আল্লাযীনা। তার মানে এটা হচ্ছে হুম, অর্থাৎ তারা আখিরাতে দৃঢ়ভাবে বিশ্বাস করে যেহেতু, অর্থাৎ তাদের স্টেটটা, মুহসিনিন যারা, জি। সৎকর্মশীল যারা, তাদের জি। অবস্থাটা বা তাদের স্টেটটা হচ্ছে এরকম যে তারা আখিরাতে দৃঢ়ভাবে বিশ্বাস করে, তাই আচ্ছা। তারা সালাত প্রতিষ্ঠা করে, জাকাত দান করে, আচ্ছা। ঠিক আছে? তো এই এই বাক্যটাকে আমরা বলবো হচ্ছে হাল, ঠিক আছে? জি। আচ্ছা, গেল এ পর্যন্ত। তারপরে হচ্ছে উলাইকা। উলাইকা কি? রুলার ওই যে এটা ইসমুল ইশারা আপু। রুরাল মানে আহ, এটাও প্লুরাল, হ্যাঁ। রুরাল। দোজ তাদেরকে বোঝায়। হ্যাঁ, উলাইকা হচ্ছে আমাদের নির্দেশক শব্দ, ইসমুল ইশারা। এবং এটা দিয়ে হচ্ছে দোজ বা তারা বা ওরা যেটাই বলি আমরা, এটা হচ্ছে কোনো জাতি বা কোনো এমন কোনো সত্তা যার জ্ঞান বুদ্ধি আছে,
এরকম কোনো সত্তাকে, এরকম কোনো গ্রুপকে বোঝায়, ঠিক আছে, এরকম কোনো দলকে বোঝায় আপু উলাইকা। আমি একটু এখন ইন্টারাপ্ট করছি আপু, সরি। আজকে আমি এই তিলকাটা ভালো করে বুঝলাম, আমি কালকেও বুঝিনি। যে আজকে আপনি প্রথমে বললেন না যে, এটা জানতাম না, বোধহয় ভুলে গেছি, উলাইকা শুধু আপনার হিউম্যান এবং এঞ্জেলস তাদের জন্য ব্যবহার হয় না, হ্যাঁ, এবং সেই জন্য আয়াতুর সাথে উলাইকা হওয়ার কথা কিন্তু হয়নি, হয়েছে তিলকা। হ্যাঁ, এটাই এক্সপ্লানেশন না তিলকা হওয়ার? হ্যাঁ। আচ্ছা, জি, জি, জি আপু। আচ্ছা, তো এখন উলাইকা হচ্ছে এখানে নির্দেশক। এখন এটাকে যদি একটা বাক্যাংশের অংশ হতে হয়, তার ঠিক পরের শব্দে থাকতে হবে আলিফ লাম। ইয়েস, কিন্তু তার ঠিক পরের শব্দ আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা হার্ফ। আলা একটা হার্ফ। তার মানে কি মাঝখানে একটা ব্রেক হয়েছে না হয় নাই? ব্রেক ব্রেক ব্রেক। হচ্ছে, ব্রেক হয়েছে। ব্রেক হয়েছে, তার মানে এটা একটা বাক্য। এটা আমরা বুঝলাম। তো আলা হুদান, আলা হুদান, এখানে আলাটা হচ্ছে হার্ফ জার। আলা হচ্ছে হার্ফ জার, তো তারপরে আমাদের একটা মাজরুর লাগবে। তো হুদান হচ্ছে আমাদের সেই ইসম মাজরুরটা, এবং এটা যার অবস্থায় আছে, কারণ হুদান কিন্তু আমাদের, আমরা শিখেছিলাম নমনীয়তা, শব্দের নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। তো হুদান হচ্ছে কিন্তু দেখেন আলিফ মাকসুরা দিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ ইয়ার উপর ও একটা আচ্ছা খাড়া। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এই আলিফ জন্য। মাকসুরা, ইয়েস, রাইট, রাইট আপু, জি, জি। দীপ্ত তার মানে দীপ্ত। এটা হচ্ছে আমাদের নন ফ্লেক্সিবল বা অনমনীয় শব্দ, যেটাকে আমরা বাংলায় বলেছিলাম অনমনীয় শব্দ। মানে এটা রফা নাসাব জার দেখতে একই রকম, ঠিক আছে। ইয়েস। তো হুদান এখানে জার, হুদান এখানে জার, কেন জার? আলার কারণে জার, ঠিক আছে। তো তারপরে আসে হচ্ছে মির রব্বিহিম, মিন রব্বিহিম, মিন রব্বিহিম। এখন এখানে মিন রব্বিহিম, এখানে একটা জিনিস আমি বলি আপাতত, যেটা আমরা যেহেতু সামনে এসছে বলতে হবে, কিন্তু এটা আমরা অনেক পরে শিখবো ইনশাল্লাহ। আপনার হুদান যে ইসেমটা, হুদান একটা ইসেম, তাই তো? মাজরুর হতে হলে তো ইসেমই হতে হবে। ইয়েস, আমরা ইয়েস। যখন জি, অবস্থা বলি জি। বা স্ট্যাটাস বলি, তখন কিন্তু আমরা ইসেমকেই বোঝাই। এখন এই ইসেমটা কি প্রপার নাকি কমন, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, নির্দিষ্ট নাকি সাধারণ? হুদান এটা তো সাধারণ মনে হচ্ছে আপু, নির্দিষ্ট তো কোনো সাইন দেখছি না। হ্যাঁ সাধারণ। অনির্দিষ্ট। কারণ হচ্ছে হুম। সাধারণ বা অনির্দিষ্ট, কারণ এর সাথে আলিফ লাম নেই, ঠিক আছে, এটার সাথে নেই। আলিফ লাম নেই। তো হুদান হচ্ছে অনির্দিষ্ট বা সাধারণ। তো আরবি ভাষাতে আপনার একটা সাধারণ এসএম এর পরে যখন একটা জার মাজরুর আসে, মিন রব্বিহিম কিন্তু জার মাজরুর, তাই না? ইয়েস, জার মাজরুর এবং মুদফ মুদফ ইলাইহি, মানে জার ইয়েস। মাজরুর। তো হ্যাঁ, জি। হুদানের পরেই কিন্তু একটা জার মাজরুর আসলো, তাই না? এবং হুদান কিন্তু সাধারণ। তো যখন এরকম সাধারণ একটা ইসেমের পরে একটা জার মাজরুর আসে, তখন সেই জার মাজরুরটা ওই সাধারণ ইসেমটার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সিফা হিসেবে কাজ করে, ঠিক আছে। তো আমি যদি বলি, আহ এভাবে যদি বলি যে, যেমন আমি যদি বলি একজন লোক বাড়ি থেকে, বা আমার বাড়ি থেকে, ঠিক আছে, একজন লোক আমার বাড়ি থেকে, বা তিনি একজন লোক আমার বাড়ি থেকে, ঠিক আছে। এক্সাম্পলটা কি মেক সেন্স করছে? উদাহরণটা আমি যেটা দিলাম, তিনি একজন লোক আমার বাড়ি থেকে, অর্থাৎ তিনি এমন একজন লোক যিনি আমার বাড়ি থেকে এসছেন, ঠিক আছে। তো এই যে আমি বললাম তিনি একজন লোক, একজন লোক আমি যখন বলছি, তখন কিন্তু এই যে লোক যে শব্দটা, সেটা কিন্তু সাধারণ, ঠিক আছে। এখন তিনি একজন লোক বলার পরে আমি বললাম যে আমার বাড়ি থেকে। তো মিন বাইতি, এটাকে যদি আমি আরবিতে বলি মিন বাইতি, তো লোকটার একটা বর্ণনা হচ্ছে সে আমার বাড়ি থেকে এসছে, সে আমার বাড়ি থেকে। তো আমার বাড়ি থেকে যেই অংশটা আমি বললাম, এটা কিন্তু লোকটাকে ব্যাখ্যা করছে, বর্ণনা করছে, অ্যাডজেক্টিভের মতো, অনেকটা অ্যাডজেক্টিভের মতো, তাই না? জি, আইডেন্টিফাই করছে আপু, রাইট, হ্যাঁ। তাই না? বা আমি জি, যদি জি, এভাবে জি। বলি তিনি, তিনি আমার বাড়ি থেকে একজন লোক, অর্থাৎ আমি বললাম যে তিনি, তিনি, আমি যদি এভাবে বলি তিনি লম্বা একজন লোক, লম্বা শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাই না, সিফা। হুম, 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 সেই হুম, লম্বার জায়গায় এখন আমি রিপ্লেস করে, পরিবর্তন করে আমি বললাম যে তিনি আমার বাড়ি থেকে একজন লোক, ঠিক আছে। তো
তো এখানে এই যে আমার বাড়ি থেকে শব্দটা অংশটা আমি রিপ্লেস করলাম লম্বার জায়গায়, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো আমি এখানে বলতে চাচ্ছি যে যখন আরবি ভাষাতে সাধারণ কোনো ইসেমের পরে যখন একটা জার মাজরুর আসে, ওই জার মাজরুরটা ওই সাধারণ যে ইসেমটা সেটার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এটাকে হচ্ছে কমপ্লেক্স সিফা, আমরা সামনে শিখবো। জটিল সিফা বলে, জটিল অ্যাডজেক্টিভ বলবো, কারণ এটা কিন্তু একটা শব্দ না, তাই না? মিন রব্বিহিম কিন্তু একটা শব্দ না, এটা কিন্তু একটা এটা আমরা ফ্র্যাগমেন্টেড বলবো যখন একটা, আপু সরি, এটা বলবো যে যখন একটা জার মাজরুর ফ্র্যাগমেন্ট আসে, এরকম হ্যাঁ, কিছু। জার মাজরুর ফ্র্যাগমেন্ট আসে যখন, সেটা একটা সিফা হিসেবে কাজ করে সাধারণ যে ইসেমটা তার। অর্থাৎ আপনার চোখের সামনে একটা সাধারণ ইসম থাকবে, অর্থাৎ তানভিন সহ একটা ইসম থাকবে। সাধারণ হওয়া মানে তো তানভিন থাকা এবং সাথে হচ্ছে Yes. আলিফলাম, মানে আলিফলাম না থাকা, সোজা বাংলায় আলিফলাম না থাকা যে ইসমটা, সেটা হচ্ছে সাধারণ ইসম। তার ঠিক পরেই হচ্ছে একটা জার মাজরুর যখন আসবে, সেই জার মাজরুরটা ওই সাধারণ ইসমটাকে ব্যাখ্যা করে বা বর্ণনা করে, তাই এটাকে আমরা সিফা বলতে পারি। আমি কি বোঝাতে পেরেছি? হুম হুম এটার জি জি সামনে আপু, আমরা বুঝেছি। হ্যাঁ, বুঝেছি আপু। হ্যাঁ, এটা আমরা সামনে হচ্ছে আরো অনেক উদাহরণ দেখবো, অনেক বিস্তারিত পড়বো। এখন সামনে এসছে তাই আমি একটু বললাম। তো উলাইকা মানে হচ্ছে তারাই। এখন আমি বলেছিলাম যে, গত ক্লাসেও বলেছিলাম যে আমাদের যখন বাক্যের, অর্থাৎ একটা আয়াত যখন বা একটা অংশ যখন আমরা দেখছি এবং তার মাঝখানে আমরা দেখলাম যে একটা ব্রেক পড়েছে, তার মানে আমরা ফিগার আউট করলাম যে এটা একটা বাক্য। তো যেখানে ব্রেক পড়েছে সেখানে যদি প্রয়োজন হয় আমরা আছে, রয়েছে, হলো বা হচ্ছে না এই ধরনের শব্দ ব্যবহার করতে পারি যদি লাগে, বেশিরভাগ ক্ষেত্রেই লাগবে না। তো তারাই হলো, বা আমি এখানে দিলাম তারাই আছে, আলা হুদান। আলা হুদান, আলা মানে হচ্ছে উপরে, আলা মানে হচ্ছে উপরে। এখন হুদান আমাদের হচ্ছে মাজরুর, এবং হুদান এটাকে যদি ধরেন আমি একটা মাউসুফ মনে করি, তাহলে মিন রব্বিহিম কিন্তু হচ্ছে তার সিফা, তাই না? Yes. জি সোজা বাংলায় জি। মিন রব্বিহিমটা হচ্ছে হুদানের সিফা। তাই এখন আমি হচ্ছে এই সিফাটাকে আগে অনুবাদ করব। ঠিক আছে, তাহলে তারাই আছে। এখন মিন রব্বিহিম, মিন আর রব্বি হচ্ছে জার মাজরুর, এবং রব্বিহিমটা কি? রব্বিহিম এটা ইয়ে ইদাফা। মুদফ। ইদফা বা মুদফ মুদফ ইলাই। তো শুধু মিন রব্বিহিম মানে কি? তাদের রবের পক্ষ থেকে, রবের বা পক্ষ থেকে, হ্যাঁ। বা তাদের তাদের রব। রবের থেকে। ঠিক আছে, তো পক্ষ থেকে বললে আরো সুন্দর শোনায়, তাই আমি এইভাবে বললাম। তাদের রবের পক্ষ থেকে আমি অ্যাডজেক্টিভটাকে বা সিফাটাকে আগে অনুবাদ করলাম, ঠিক আমরা যেরকম মাউসুফ সিফা যেরকম অনুবাদ করতাম আগে, সেরকম তাদের রবের পক্ষ থেকে। ঠিক আছে, হিদায়াতের ওপর। তো এই যে আমি তাদের রবের পক্ষ থেকে এই অংশটাকে আগে লিখবো, এই জন্যই হচ্ছে আমি এই সাধারণ ইসেম এবং এই সিফার ব্যাখ্যাটা আমি দিলাম। ঠিক আছে, আগে কেন লিখেছি এখন বুঝতে পেরেছেন? হুম হুম ঠিক আছে, তাদের রবের পক্ষ থেকে আসা হিদায়াতের উপর। তো এই হিদায়াত যেটা এসেছে আমাদের কাছে বা এই মুহসিনিনদের কাছে, তাদের এই হিদায়াতটার বর্ণনা কি, হিদায়াতটার ব্যাখ্যাটা কি, যে এটা তাদের রবের পক্ষ থেকে এসছে। ঠিক আছে, তো তাদের রবের পক্ষ থেকে আসা যে ব্যাপারটা, এইটা হচ্ছে হিদায়াত শব্দটাকে ব্যাখ্যা করছে, এজন্য হচ্ছে এটা এখানে সিফা, এবং এটাকে আমি অনুবাদে আগে লিখলাম। ঠিক আছে, তো আজকে সম্ভবত আমাদের এই মিন রব্বিহিম পর্যন্তই রাখতে হবে, কারণ সময় শেষ, আর 2-3 মিনিট আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বাকিটা আমরা আগামী দিন করবো ইনশাল্লাহ, আগামীকালকে। আপু, আপনি এই যে হুদানের পরে মির রব্বিহিম এটাকে বললেন যে অ্যাজেক্টিভ, সিফত, এবং এরকম একটা আরেকটা উদাহরণ দিয়ে বোঝালেন। কিন্তু আমি যদি একটা এখানে আরেকটা উদাহরণ দেই তাহলে এটা হবে কিনা, যে যা আনি তিলমিজুন মিনাস সফি, অর্থাৎ শ্রেণীকক্ষ থেকে
একজন ছাত্র আমার নিকট আসলো, এরকম এরকমও তো হয়। হ্যাঁ, অবশ্যই, কেন হয় না, অবশ্যই। কারণ যেটা দেখে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো, যেটা তো আমি বললাম, যেটা হচ্ছে যে আপনার সাধারণ ইসম এর পরে যদি আপনি জার মাজরুর দেখেন, তাহলে হচ্ছে ওই জার মাজরুরটা সাধারণ ইসমটার সিফা বা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটার আপনি যে কোনো উদাহরণই দিতে পারেন, সমস্যা নাই। ভাই যেটা বললেন সেটাও ঠিক আছে। তো শ্রেণীকক্ষ থেকে ভাই যে উদাহরণটা দিলেন, শ্রেণীকক্ষ থেকে, ওইটা হচ্ছে আমাদের যেই ছাত্রের কথাটা বললেন, ছাত্রের ব্যাখ্যা। ছাত্রকে বর্ণনা করছে কি ওই অংশটা, যে ছাত্র হচ্ছে শ্রেণীকক্ষ থেকে এসছে। ঠিক আছে, সেটাও হয়। আর কারো কোন প্রশ্ন? নাহলে আমরা আজকে শেষ করি, আমাদের সময় শেষ। তো এখানে আমি দাঁড়িয়ে দেইনি, কারণ হচ্ছে আমাদের আয়াতটা শেষ হয়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এটা হচ্ছে আমরা আগামী দিন দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আমাদের ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল হবে ক্লাস না আবার Yes, এই same হ্যাঁ, time? আচ্ছা আগামীকালকে। আচ্ছা জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাজাকিল্লাহ খাইরান আপু, ওয়ালাইকুম আসসালাম। ওয়া ইয়াকুম।